চিন্তাই তোমার শক্তি। মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত বলা হয় তার বিশাল শারীরিক শক্তির জন্য নয়, বরং তার অসীম চিন্তা শক্তির জন্য। একটি ক্ষুদ্র বীজ থেকে যেমন সুবিশাল মহীরুহ জন্ম নেয়, তেমনি মানুষের মনের কোণে উঁকি দেওয়া একটি ছোট্ট ইতিবাচক চিন্তা থেকে জন্ম নিতে পারে বিশ্ব জয়ের ইতিহাস। চিন্তাই তোমার শক্তি কথাটি শুধু একটি মোটিভেশনাল বাক্য নয়, এটি মানব জীবনের সবচেয়ে বড় এবং শাশ্বত সত্য। পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় আবিষ্কার হয়েছে, তা সে বিদ্যুতের ব্যবহার হোক, ইন্টারনেট হোক বা উড়োজাহাজ, সব কিছুর শুরু হয়েছিল কোনো একজন মানুষের মস্তিষ্কে জন্ম নেওয়া একটি সাধারণ চিন্তা থেকে। ফরাসি দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, আমি চিন্তা করি, তাই আমি অস্তিত্বশীল। আমাদের মন হলো একটি উর্বর জমির মতো। সেখানে আমরা যদি ইতিবাচক ও গঠনমূলক চিন্তার বীজ বপন করি, তবে তা থেকে সাফল্যের সোনালী ফসল ফলবে। অন্যদিকে যদি নেতিবাচকতা, হতাশা বা ভয়ের বীজ বুনি, তবে জীবন ব্যর্থতার অন্ধকারে ঢেকে যাবে। জীবনের চলার পথে বাধা, বিপত্তি বা ব্যর্থতা আসাটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সেই বাধাকে আমরা কিভাবে মোকাবিলা করব তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের চিন্তা শক্তির ওপর। একজন দুর্বল চিন্তার মানুষ সামান্য বিপদে পড়লেই হাল ছেড়ে দেয়, কিন্তু একজন ইতিবাচক চিন্তার মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যায়। কঠিনতম বিপদের সময় মানুষের অর্থ বা বাহুবল সবসময় কাজে আসে না, কিন্তু তার উপস্থিত বুদ্ধি এবং তীক্ষ্ণ চিন্তাশক্তি তাকে পথ দেখায়। স্বামী বিবেকানন্দ, নেলসন ম্যান্ডেলা কিংবা এপিজে আব্দুল কালামের মতো মহামানবরা চরম প্রতিকূল পরিবেশেও শুধু তাদের উন্নত চিন্তাশক্তির জোরেই বিশ্বকে বদলে দিতে পেরেছিলেন। গৌতম বুদ্ধ যথার্থই বলেছেন, আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। চিন্তা শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, তা ধীরে ধীরে আমাদের কর্মে রূপান্তরিত হয় এবং কর্ম পরিণত হয় অভ্যাসে, আর এই অভ্যাসই শেষ পর্যন্ত আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই আমাদের উচিত সবসময় নিজেদের চিন্তার প্রতি যত্নশীল হওয়া, ভালো বই পড়া, ইতিবাচক মানুষদের সান্নিধ্যে থাকা এবং সুস্থ চিন্তার চর্চা করা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবন ও ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। নিজের ভেতরের এই অসীম শক্তিকে একবার চিনতে পারলে পৃথিবীর কোনো বাধাই আর পথ রুখতে পারে না। সবশেষে এটাই ধ্রুব সত্য, তোমার চিন্তাই তোমার প্রকৃত পরিচয় এবং তোমার চিন্তাই তোমার সবচেয়ে বড় শক্তি।